তাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসো বন্ধু, কিন্তু কষ্টটা হচ্ছে সেই মানুষটা তোমাকে ভালোবাসে না, মানে যেটাকে বলে ওয়ান সাইড লাভ। তুমি কি করবে? এটা একটা রিকোয়েস্টিং ভিডিও ছিল। আমাকে একজন সাবস্ক্রাইবার অনেকবার কমেন্ট করেছে এই ভিডিও বানানোর জন্য, তো তার জন্যই ভিডিওটা আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনও পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, একটা মানুষকে তুমি প্রচুর ভালোবাসো, মানে তুমি তা ভাষায় প্রকাশ করতে পারবে না যে এতটাই সেই মানুষটাকে তোমার ভালো লাগে। হয়তো তুমি তাকে বলেওছো যে তুমি তাকে ভালোবাসো, কিন্তু কোনো না কোনো কারণে সেই মানুষটি হয়তো তোমায় রিজেকশন করেছে, কিংবা হয়তো তোমাকে ভালোবাসে না। তো তোমার প্রথম কাজ কি করা উচিত? দেখো, আমরা প্রথম ভুল কোথায় করি জানো তো? যখন আমরা রিজেকশন পাই, কিংবা যখন আমরা আমাদের যে প্রিয় মানুষ তার কাছ থেকে ভালোবাসা পাই না, তখন আমরা বারবার তাকে বলতে থাকি, তাকে মানে একটা জিনিস নিয়ে বারবার তাকে বলি যে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, মানে তাকে জোর করি। এই যে বারবার তুমি প্রেসার করো, এটা কিন্তু বন্ধু তোমার প্রথমে বন্ধ করতে হবে। তার কারণ তুমি একটা কথা মনে রাখবে, যে যখন তুমি একটা মানুষকে কোনো কিছু বারবার প্রেসারাইজ করবে, বারবার তাকে বলবে, হয়তো সে করতে চায় না, কিন্তু হয়তো তুমি কাউকে, তোমার বন্ধু বান্ধব কাউকে তুমি বারবার বলছো যে চলো আমরা কোথাও ঘুরতে যাই, বারবার বলছো। সে প্রথমবার না বললো, তারপরের বার না বললো, সে বারবার বলছে, এবং একটা সময় গিয়ে বিরক্ত হয়ে সে বলবে ভাই তুমি আমার লাইফ থেকে চলে যাও, আমাকে এ কথা বলো না, আমি যাব না। মানে তার ডিসিশন কখনো কিন্তু চেঞ্জ হবে না যখন তুমি বারবার একটা কথা যখন কোনো মানুষের কাছে তুমি বলবে। তার কারণ সে অলরেডি তোমায় বলে দিয়েছে, তাই তাকে স্পেস দিতে হবে। তোমাকে প্রথম কি করতে হবে? দেখো, ফার্স্ট যেটা করতে হবে, তুমি যদি রিজেকশন পাও, তুমি যদি তাকে বলো, কিংবা তার পরিপ্রেক্ষিতে সেই মানুষটি তোমাকে না করলো, তোমার কথায় সম্মতি হলো না, তাহলে তোমাকে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে ওখানেই স্টপ করে দাও, একদম স্টপ। আর কখনো তুমি ওই বিষয়ে, ওই ব্যাপারে তার সাথে কোনো কথা বলবে না, কোনো কথা তুলবে না। কিন্তু তার সাথে অবশ্যই তার সাথে ফ্রেন্ডশিপ রাখো, তার সাথে কথা বলো, তার সাথে বন্ধুত্ব করো, কিন্তু ওই ভালোবাসা রিলেটেড কোনো কথা, কোনো টপিক বন্ধু বলা যাবে না। তার কারণ ও যে নো এন্ট্রির বোর্ডটা লাগিয়েছে, সেই বোর্ডটা ওখান থেকে তুমি কিন্তু ঢুকতে পারবে না। দেখো, নর্মাল আমাদের একটা জায়গায় ঢোকার দুটো রাস্তা থাকে, একটা হচ্ছে সামনের দিক থেকে আমি বলে তার কাছ থেকে ঢুকছি, আর একটা হচ্ছে পিছন দিক থেকে। তোমাকে ঢুকতে হবে পিছনের রাস্তা দিয়ে, তার কারণ তুমি সামনের রাস্তা অ্যাপ্লাই করে দেখেছো, সেখানে সেই মানুষটি তোমাকে নো এন্ট্রি করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে, তাই ওখানে জায়গা নেই। ওখানে তুমি বারবার যদি করা নাড়ো, তাহলে কিন্তু বন্ধু ওই নো এন্ট্রি কখনোই উঠবে না, বরঞ্চ তোমার সাথে হয়তো সে যে বন্ধুত্বটা ছিল সেটাও হয়তো চিরজীবনের মতো শেষ হয়ে যেতে পারে। তাই তোমাকে প্রথমত যেটা করতে হবে, একদম স্টপ করে দাও, একদম বন্ধ করে দাও। ওই রিলেটেড কোনো কথাই তুমি বলবে না, তাকে তুমি অন্য কথা বলো, তার সাথে অন্য কথা বলো, অন্য গল্প করো, কিন্তু তুমি তাকে দেখাও যে আমি ভুলে গেছি, আমার মনে কিছুই নেই, যে আমি তোমাকে কখনো বলেছিলাম, তুমি আমাকে রিজেকশন করেছো, সেটা আমার মনেই নেই, আমি জানিই না, আমি পুরো ভুলে গেছি। একদম ওই জায়গাটা তোমাকে দেখাতে হবে। সাথে সাথে কি করতে হবে? পিছনের দরজা দিয়ে ঢোকার চেষ্টা করতে হবে। কেমনভাবে সেটাই বলছি। দেখো, কিছু মানুষ আছে যে তারা প্যাকেজিং দেখে বিচার করে। আমাদের কাছে হয়তো একটা পার্সেল আসলো, তার প্যাকেজিং এত সুন্দর, সেটা দেখে আমরা
মোহিত হয়ে যাই। তো এমনও সব মানুষ নেই যে মানুষ প্যাকেজিং দেখে তাকে বিচার করে, মানে তোমার বাহ্যিক জিনিস, তুমি দেখতে সুন্দর কত, তুমি কতটা কি স্মার্ট, এই জায়গাটা দেখে অনেকে বিচার করে, ম্যাক্সিমাম বিচার করে। কিন্তু তারপরে একটা সময় তার ভিতরের জায়গা যখন সে বুঝতে পারে যে সেটা খারাপ না ভালো, যদি খারাপ হয় তাহলে সেই মানুষটার কাছ থেকে কিন্তু সে আস্তে আস্তে দূরে যেতে থাকে। তাই এখানে তোমার সে প্যাকেজিং দেখেছে, এবং প্যাকেজিং দেখেছে বলেই তোমাকে নো এন্ট্রি করেছে কোনো না কোনো কারণে। তোমাকে কি করতে হবে? তোমাকে ভিতরের প্রোডাক্টটা দেখাতে হবে, তোমার ভিতরটা দেখাতে হবে যে তুমি কি করতে পারো, তুমি কি করতে পারো না, তোমার কি এবিলিটি, তোমার কি গুণ আছে, সেটা তোমাকে দেখাতে হবে। এবং সেটা দেখিয়েই তুমি তার পিছনের দরজা দিয়ে তুমি তার লাইফে বন্ধু এন্ট্রি করতে পারবে। তুমি বুঝতেই পারবে না যে কখন সে কথা বলতে বলতে, কখন সে তোমার সাথে মিশতে মিশতে সে যে তোমার ভালোবাসায় জড়িয়ে পড়বে তা তুমি কল্পনাই করতে পারো না। এমনটাই হয় বন্ধু, যখন বাইরের প্যাকেজিং কোনো কাজ হয় না, তখন ভিতরের প্রোডাক্টটা তোমাকে শো করতে হবে। ভিতরের প্রোডাক্ট কিভাবে শো করবে? তুমি নিজের যে গুণ, তোমার নিজে কি করতে পারো, নিজের অ্যাবিলিটি, সেই জিনিসগুলো দিয়ে তাকে বন্ধুর মতো তার সাথে মেশো। এবং মেশার পরে যখন মিশতে মিশতে তোমার ভিতরের প্রোডাক্টটা সে বুঝতে পারবে, ভিতরের গুণগুলো বুঝতে পারবে, তখন কিন্তু সে কখন যে আনমনে তোমার সাথে ভালোবাসায় জড়িয়ে পড়বে বন্ধু, তুমি কল্পনা করতে পারবে না। এমনটাই হয়, এমনটাই হয় বন্ধু। তাই তোমাকে ভিতরের প্রোডাক্ট, তোমার ভিতরের এবিলিটি তাকে বোঝাতে হবে, এবং তার সাথে কথা বলে, তার সাথে মিশে সেটা বোঝাতে হবে। কিন্তু মনে রাখতে হবে, একবারের জন্য কিন্তু তুমি তাকে ভালোবাসার কথা বলবে না। তুমি তাকে যে প্রপোজ করেছিলে, সে যে তোমাকে ভালোবাসে না, সে নিয়ে কোনো কথা কিচ্ছু বলবে না, জাস্ট তুমি ওটা ভুলে যাবে। আর একটা কাজ কি করতে হবে? সাথে সাথে তোমাকে নিজের ভাইব্রেশন বাড়াতে হবে। একটা কথা বন্ধু মনে রাখবে, তোমার অওরা, তোমার ভাইব্রেশন যদি হাই থাকে, তোমার প্রতি যে কোনো মানুষ অ্যাট্রাক্ট হবে, যে কোনো মানুষ আকর্ষিত হবে, এটাই নর্মাল। তাই তোমাকে নিজের ভাইব্রেশন বাড়ানোর জন্য কি করতে হবে? সেলফ লাভ অবশ্যই করতে হবে, গ্র্যাটিটিউড অবশ্যই জানাতে হবে, এবং সাথে সাথে মেডিটেশন করো, হ্যাপি থাকবে এবং পজিটিভ থাকবে। যখন তুমি এই কাজগুলো করবে, আশা করি তোমরা জানো, এগুলো সবই আমার চ্যানেলে দেওয়া আছে, যদি না জানো দেখে নিতে পারো। তো যখন এগুলো করবে তখন অটোমেটিক তোমার ঊর্জা, তোমার অওরা এতটাই হাই থাকবে বন্ধু, যে কোনো মানুষ, যে মানুষটা তোমাকে রিজেকশন করেছে, সেই মানুষটা কিন্তু অটোমেটিক তোমার কাছে অ্যাট্রাক্ট হবে এবং তোমার সাথে ভালোবাসায় জড়িয়ে পড়বে। তো মোটামুটি এই ছিল আজকের তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করার মতো বিষয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নেব। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।